এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি মৃত্তিকা ফ্রম ঋত্বিকা 7। সো এই ব্লগটা 2-3 দিন আগের ব্লগ আমার। আসলে যেহেতু আমি একদিন গ্যাপ দিয়ে ব্লগ দিচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার উল্টাপাল্টা একটু হয়েই যাচ্ছে। তো যাই হোক, কোনোটা আগে দিচ্ছি, কোনোটা পরে দিচ্ছি। আমরা সেদিন অ্যাকচুয়ালি বের হয়েছিলাম একটা ব্যাপারে হচ্ছে প্ল্যান করার জন্য। তো আমি প্ল্যানটা এখানে বলবো না, এটা আপনাদের সবার জন্য সারপ্রাইজ থাকুক। সেই প্ল্যানটা যে আমরা কি প্ল্যান করছি, কি সারপ্রাইজ আছে, এটা কিছুদিন পরেই দেখতে পারবেন, খুব রিসেন্টলি দেখতে পাবেন। তো সেটা প্ল্যান করব। আর হচ্ছে ঈদের পর অনেক লং টাইম হয়ে গিয়েছে, আমাদের দেখা করা হয়নি, বের হওয়া হয়নি, সবাই সবার মতো ব্যস্ত ছিলাম। আর ফাহিমার ভাসুর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে 12 বছর পর এসেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ও একদমই আমাদেরকে টাইম দিতে পারছে না। আর আমরাও বলছি যে ওদেরকে টাইম দেওয়া উচিত। তো যাই হোক, তারপর এখানে আমরা টুকটাক কান্দিপাড়ের কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে আমি চলে এলাম এখানে আমরা স্টেডিয়াম মার্কেটে। তো ওরাও ওদের মতো চলে এলো। তো আমার হচ্ছে অনেক দিন ধরে মিট বক্স খেতে খুব ইচ্ছে করছিল, খুবই ক্রেভিং হচ্ছিল। তো এইখানকার মিট বক্সটা খুবই মজা হয়। এটা মেবি মিট বক্সেরই রেস্টুরেন্টে ছিল আর কি, আমার নামটা এখন মনে পড়ছে না। এখানে মিট বক্স স্পেশাল, মানে পুরো কুমিল্লাতে এখানকার মিট বক্সটাই সব থেকে বেস্ট। দেন হচ্ছে ফ্রেশ অ্যান্ড জুসির মোমোটা বেস্ট। আর জমফাতে হচ্ছে কাবাব আইটেম বা বারবিকিউ আইটেমগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। তো আমি মিট বক্সটা অর্ডার করে দিয়েছি, আর ওরা হচ্ছে 2টা ড্রিঙ্কস অর্ডার করতে চলে গিয়েছে। এখানে হচ্ছে এক্সচেঞ্জ একটা এমন 20 টাকা নোট দিয়েছিল যে কোনো একটা বাচ্চা স্কুল টুল কার্টুন এঁকে রেখেছে। তো লাস্ট কিছুদিন আগে হচ্ছে একটা 500 টাকার নোট আর একটা হচ্ছে 1000 টাকার নোট নিয়ে অনেক হ্যাসেল হয়েছিল। এটা দুইটাতেই হচ্ছে এরকম লেখা বা কলমের দাগ ছিল আর কি। তো মোটামুটি কেউই হচ্ছে নোটগুলো নিতে চাচ্ছিল না, এবং এই নোটগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। তো ফাইনালি হচ্ছে নোটগুলোকে চালাতে পেরেছিলাম আর কি। তো সেজন্য আমার মানে একেবারে শিক্ষা হয়ে গিয়েছে। আমি নোট নেওয়ার সময় 1000 বার চেক করি, 1 ঘন্টা লাগিয়ে হচ্ছে সবগুলো নোটকে উল্টে পাল্টে ভালোভাবে চেক করি। সো যাই হোক, লাইফে লার্নিং ভালো, সেটা থেকে শিক্ষা নেওয়া ভালোভাবে হচ্ছে চেক করেও এখন থেকে নিই যে নোটগুলো নকল নাকি আসল, সব কিছু একটু চেক করে নিই। মানে দিলেও আর নিয়ে নিলাম সেরকম আর আগের মতো ব্যাপার নেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মিট বক্স অর্ডার দিয়ে ওদের সাথে তর্ক বিতর্ক করছিলাম। মানে একটা জিনিস প্ল্যান করতে গিয়ে আমাদের মধ্যে 100 বার তর্ক বিতর্ক হচ্ছিল আর কি। যাই হোক, 2-3 জন মিলে হচ্ছে আমরা অনেক তর্ক বিতর্ক করছিলাম। আমাদের এরকমই অবস্থা হয়। তো আমার মিট বক্সও চলে এলো এখানে। তো গল্প করতে করতে হচ্ছে আমি মিট বক্সটাও খেয়ে নিলাম, খুবই মজা ছিল। আর হচ্ছে একটা ড্রিঙ্কস, আমি হচ্ছে ফান্টা মিরিন্ডা পছন্দ করি, তো এখানে মিরিন্ডা অর্ডার দিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, দেন হচ্ছে আমি মিট বক্স খেতে খেতে আমরা হচ্ছে প্ল্যান কমপ্লিট করে নিলাম যে আমরা কীভাবে কী করব না করব সব কিছু। তো এগুলো সব কিছু যেহেতু সারপ্রাইজ থাকবে, তাই কোনো হিন্টসই আপনাদেরকে দিচ্ছি না অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলেছি, কী করেছি। আর কিছুদিন আগে হচ্ছে আমরা যেহেতু বিজনেস করছি, তো আমাদের হচ্ছে লাইভ করতে হয়। একটা রিং লাইট নিয়েছিলাম, এটা ঈদের আগে হবে। তো রিং লাইট নেওয়ার পর আসলে সেটা আমি সব সেট আপ করতে পারছিলাম, জাস্ট সিম্পল একটা ব্যাপার সেট আপ করতে পারছিলাম না, যেটা হচ্ছে দোকানে গিয়ে আমার মানে আমি দেখলাম যে সিম্পল একটা সেট আপ আমি করতে পারছিলাম না, অথচ পুরোটা রিং লাইটে আমি সেট করে ফেলেছিলাম। কি আর বলবো, মাঝে মাঝে যেমন বোকামি করি। আর এখান দিয়ে বৃষ্টির পরের আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, এখন সন্ধ্যা সন্ধ্যা হবে এরকম একটা মুহূর্ত আর কি। এই যে খুব সুন্দর লাগছিল আকাশটা, এত সুন্দর ওয়েদার। আমি জানি না, আমার শহরকে আমি এই জন্যই হয়তো অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আমার মায়া কাজ করে। তো এখানে হচ্ছে আমরা খন্দকারে চলে এসেছি, খন্দকার থেকে রিং লাইটটা নিয়েছিলাম আর কি, প্রিমার পরিচিত একটা দোকান থেকে। ওই দোকান থেকেই হচ্ছে আমরা সমস্ত ফোনের কাভার বা মোবাইল রিলেটেড যা যা লাগে সব কিছু এই দোকান থেকেই নিই। আর হচ্ছে যেটা হচ্ছে একটু অন্যরকম ইউনিক জিনিস, ওগুলো অনলাইন থেকে অর্ডার করি। এই হচ্ছে আমাদের রিং লাইট। আর দেখেন এটা নিয়ে কি হয়। না, এদিকে মুখ করো, তুমি এখানে মুখ ফিরাও। তুমি কি পারো নাই, তুমি কচু কচুর সাথে ফাঁসি দিয়ে মরে যাও। মানে লিটারালি এটা তুই পারছস না। বলো, তুমি কিছু বলো। চুল্লু বার পানি পে के मर जाओ। অপদার্থ, so true। হয়েছে তো। Wow, genius।
ঝগড়ার টাইমে তো মাথা ভালো কাজ করে, কেঁচানোর টাইমে কথা কসু করবা। তুই নিজে শোয়াইস তোরও দেম। তুমি কিছু বলতে চাও ভাই মা? বাসায় যাবো, বাসায় গ্যাস রেখে চলে এসেছেন আপুমনি। ও নো, দুধ পেরে যাবে গা তো উতরে পড়ে যাবে, দেখ টাকা পাঠিয়ে আসছি। ওহো, জায়গা খাবো। সাথীকে তুমি কিছু বলো তোমার বোন সম্পর্কে। তুমি 2 দিন পরে যাবা গা, এরপরে এই কাজগুলো করতেছো? অফকোর্স। কোনটা নাম? কি হয়েছে? আমি দেখে আচ্ছা চিপস চকলেট কিনা দিব, ও তোমার এটা নষ্ট করছিল। সো প্রাউড অফ খালা। গুড জব। এরকম হওয়ার দরকার না। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতাম। তো প্রিমা হচ্ছে আমাদেরকে একটা দুঃখের সংবাদ দিল, সেটা হচ্ছে যে ওর যাওয়ার কথা ছিল আরও 2 থেকে 3 মাস পর, বাট ও হচ্ছে আর্জেন্টলি হচ্ছে চলে যাবে, সম্ভবত আর 1 মাসের মতো ও দেশে আছে, দেন হচ্ছে ও আবার ব্যাক করবে পোল্যান্ডে। আর এখানে হচ্ছে ট্রিপের জন্য একটা চিপস এনেছি আমি। তো একটু আগে আমরা যে ফুটেজটা দেখতে পেলেন, আমরা আসলে রেস্টুরেন্টে বসে ওয়েট করছিলাম। আমার বোন হচ্ছে একটা মুগলাই অর্ডার করেছে, সে মুগলাই খাবে, যদিও আমি বাইরে থেকে খেয়েই এসেছি। তো এই যে মোবাইলের দোকানে গিয়ে তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সেটা হচ্ছে আমি যেখানেই যাই অ্যাক্সিডেন্টলি হচ্ছে আমি এটা সেটা কিনে ফেলি। এই কাভারটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম, কারণ আমার আগের কাভারটা অনেকটা মেল টাইপের ছিল, ছেলেদের টাইপের আর কি। আর আজকে হচ্ছে 2টা ফতুয়াও কিনেছিলাম, এগুলো হচ্ছে বাসা আগেই পাঠিয়ে দিয়েছি, আমাদের সাথে আরেকজনও ছিল, তাকে বাসায় আগে পাঠিয়ে দিয়েছিলাম। কি টুকটাক গিফটের জিনিস কিনেছি, কিছু গিফট পাঠাবো আর কি এক জায়গায়। তো ওগুলোও কিনেছি, আর ট্রিপের জন্য হচ্ছে এই 2টা ফতুয়াও কিনেছি। এই ফতুয়া 2টা, আচ্ছা আরেকটা তো দেখানো হয়নি, একটা ট্রায়াল দিয়েছি। আর ট্রিপের এটা কী খেলা ট্রিপই জানে, ও হচ্ছে এই নাচটা নাচে, আবার আমি হচ্ছে অন্যভাবে নাচলে জিজ্ঞেস করি এটা কি কোনো নাচ। আর আমার বোন তো এখান দিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, সেটা হচ্ছে সে বিছানার উপরে খাবার তুলে ফেলেছে, যে জিনিসটা আমার একদম পছন্দ না। যাই হোক, কি আর করবো, তুলে যখন ফেলেইছে কিছু তার করার নেই। তো গিফটের কিছু আইটেম অলরেডি আমাদের কিনা হয়ে গিয়েছে, ওগুলো আমার দেখাতে মনে নেই, বা দেখিয়েছি কিনা আমার সেটাও মনে নেই। এখানে হচ্ছে আরেকটা শার্ট আনতে গিয়েছিলাম আর কি আমরা, তো এই শার্টটা আনলাম, এগুলো আর আমি কিছুই ভিডিও করিনি। আর হচ্ছে একটা বেডশিট এনেছিলাম গিফটের জন্য। এই তো এতটুকুই। সো আজকের ব্লগ আমার এতটুকুই। কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং যারা হচ্ছে নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। সো দেখতে থাকেন বেডশিটটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, নাও টাটা।